অ্যাডভোকেট চৈতালি রায়, সারা দেশের মানুষ ফেসবুকে আপনাকে রাষ্ট্রদ্রোহিতা বলে পোস্ট করছে, আপনার বিচার চাচ্ছে। আপনি এমন কি কাজ করেছেন যে কারণে মানুষ আপনাকে রাষ্ট্রদ্রোহিতা বলে উপাধি দিচ্ছে? তাদের প্রদেশ বলেছি এই প্রসঙ্গে, যে এই যে রাম মন্দির উঁচু হবে না নিচু হবে তাদের অসুবিধা হচ্ছে আমার বাড়িতে থেকে আমি রাম মন্দির, আমার মন্দির আমি উঁচু নিচু করব, এইটা তাদের যদি অসুবিধা হয়। এবং আমাদের বিভিন্ন কালচার অনেক জায়গায় অনেক ফেসবুকে বলে হিন্দুরা পুজো করতে পারবে না, হিন্দুদের কোনো কিছু করতে দেব না। অনেক ফেসবুকে এসে এবং ভাইরালও আসে, হিন্দুদের মেরে ফেলো, অমুক জায়গায় অমুক আছে, উল্লেখ করা আছে, তাদের মামলে বিধর্মীদের মারলে কোনো পাপ হয়। এই সমস্ত দুঃখের প্রকাশে এখন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার ভগবান, আমার দেবতা, আমার রামকে যখন আপনার জুতো পিটা করতেছে, এইটা হৃদয়ে রক্তক্ষরণে এই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে কথাটা বলেছি। বাট পট বাহিনী নেগেটিভ আকারে প্রকাশ করেছে, এবং দুই একজন সনাতনী যারা দালাল, যারা এই যে যারা করেছে, এই যে জিএস একসময় আওয়ামী লীগের পিছনে পিছনে ঘুরছে, এই যে কি পরামানিক, আবার এই যে আপনার অ্যাডভোকেট সুমন রায় ছাত্রলীগ করেছে, 2 দিন আগেও আওয়ামী লীগের প্রশংসা করেছে, এখন সে আওয়ামী লীগের লোক বিধায় সে আমাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু আওয়ামী লীগের লোক বোধহয় যেই দেখতেছে আমি নেগেটিভ আকারে চলে যাচ্ছি সেই এমনি সে আমাকে বাদ দিয়ে দিছে। এই দুই একজন দালাল ছাড়া সমস্ত হিন্দু আমার সাথে আছে, এবং তারা আমাকে সাপোর্ট করছে, আমাকে ফোনে কথা বলেছে ভয় নাই। আর ভয় পাওয়ার মতো আমি কোনো কিছু বলিনি যে আমি ভয় পাবো, কারণ আমি নির্যাতিত হচ্ছি আমার ধর্মকে রক্ষা করার জন্য যদি আমি এই ধরনের কথা বলে থাকি। কিন্তু তার সাথে সাথে আবারও বলেছি চাই না, এই চাই না শব্দটা কিন্তু তারা প্রচার করে না, এটা বট বাহিনী। দুই একজন কথা বলবে নেগেটিভ আকারে, এটা তো স্বাভাবিক, বট বাহিনীরা এগুলো প্রচার করতেছে। বাট আমি আমার ধর্ম রক্ষা করার জন্য, নিরাপদ সহিত থাকার জন্য এই দেশবাসীর কথাটা বলি। উদ্দেশ্যে আপনি সর্বশেষ কি বলবেন? এমত অবস্থায় দেশবাসীর উদ্দেশ্যে আমি আপনার তো সর্বশেষ মিলেমিশে কোন থাকতে কথা? চাই রে ভাই, আমার বক্তব্য পূর্ণাঙ্গ আপনারা শোনেন। এখানে অনেক মিডিয়া ছিল, দুই একজন বট বাহিনী ছোট ছোট করে দিয়েছে, বাট বিরাট আকারে যদি শোনেন, সকল ক্ষেত্রেই বলেছি আমি চাই না, আমরা চাই না, আমরা মিলেমিশে থাকতে চাই অতীতের নাই, আগে কি সুন্দর দিন কাটাতাম। এইসব বক্তব্য কিন্তু ভাইরাল হচ্ছে না, বা এইসব বক্তব্য কেউ বলতেছে না। নেগেটিভ আকারে জামাতের একটি গ্রুপ, তারা বট বাহিনী, এরা প্রচার করছে যে আমি আলাদা প্রদেশ চেয়েছি, কিন্তু আমার কথাটাকে কাটছাট করেছে, আমার দুঃখটাকে তারা পরিহাস করেছে, এবং আমাকে পরিহাস করে শাস্তি স্বরূপ তারা রাষ্ট্রদ্রোহিতার মধ্যে দিয়েছে। রাষ্ট্রদ্রোহিতার মধ্যে এমন কোনো কাজ আমি করিনি, কারণ আমি দুঃখ প্রকাশ করে বলেছি যে আপনাদের যদি এতই আমাদের প্রতি সমস্যা, তাহলে আমাদের আলাদা করে দেয়। এটা আমি কেন, জি, এটা ভাই ধন্যবাদ। ভাই যুদ্ধ হলে বলে না, ঝগড়া হলে বলে না, আমি সেই প্রসঙ্গে কথা বলেছি। বাট ভোট বাহিনী নেগেটিভ আকারে ছড়ান করেছে, এবং আমার কিছু সম্প্রদায়ের লোক, দুই একজন, সকলে না, 80%, 90% আমার সম্প্রদায়ের লোক আমার সাথে আছে, এবং তারা বিভিন্ন ভাবে আমাকে সাপোর্ট করতেছে। এবং জি, আমার ধন্যবাদ, মুসলিম ধন্যবাদ। ভাইরা তারাও সাপোর্ট করতেছে, যারা আমার আওয়ামী লীগের ভাইরা তারাও আমাকে সাপোর্ট করতেছে, এবং যারা কোনো দলই করে না তারাও সাপোর্ট করতেছে, আর যারা প্রকৃত ইসলাম ধর্ম আছে তারাও সাপোর্ট করতেছে। আমি কিন্তু কথাও বলেছি যে আপনাদের কারণ ইসলাম ধর্ম কলুষিত হচ্ছে, সেটা কিন্তু প্রচার করছে না, কারণ এগুলো জঙ্গিদের কথা, জঙ্গিরা চাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে, এই জন্য তারা আমার এই কথাগুলো প্রচার করতেছে। বাট আমরা সেই সম্প্রীতির বাংলাদেশ চাই, জাতির পিতার বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকলে মিলেমিশে থাকতে পারতাম। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, সত্যের পথে থাকুন। জয় বাংলা।